শীত কিন্তু প্রায় চলেই আসছে। আর এই শীতে কিন্তু টুকটাক সবাই কম বেশি শীতের পিঠা খেয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা পিঠা রেসিপি। আজকে শেয়ার করব আপনাদের সাথে দুধ পুলি পিঠা। এই পিঠাটা খেতে যে কতটা মজা হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকের পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা পুর তৈরি করে নিব। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এটা আমার গত বছরের খেজুরের গুড়, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। কারো কাছে খেজুরের গুড় না থাকলে সেক্ষেত্রে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটা গুড় থেকে অর্ধেকটা গুড় দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে গুড়টা আগে গলিয়ে নিব। এই তো গুড়টা কিন্তু প্রায় গলিয়ে গিয়েছে। এখন আমি এই গুড়টাকে জাস্ট একটু পানিটা শুকিয়ে নেব। যখন গুড়টা একটু আঠালো আঠালো হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব নারকেল। এখানে আমি নারকেল কোড়া দিয়েছি 2 কাপ। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিব। মানে আমরা যে নাড়ু তৈরি করি ঠিক ওরকম একটা এখানে ডো তৈরি করে নিব। নাড়ুর যে ডোটা থাকে সেটা কিন্তু একটু শক্ত থাকে, তবে পিঠার ভিতরে যে পুরটা আমরা দেব এই পুরটা একটু নরম টাইপের হবে। এভাবে করে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমরা তৈরি করে নিব পিঠার ডোটা। পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। পানিটা যখন বলক চলে আসবে এইখানে দিয়ে দিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়েছি 2 কাপ। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। এই চালের গুঁড়াটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছড়ানো পাত্রে এই ডোটাকে নিয়ে নেব। এই ডোটা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে ভালো করে মথে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে, একদম সফট একটা ডো। এই তো দেখেন আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা যাতে শক্ত হয়ে না যায় এজন্য একটা তাওয়াল বিছিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এখন আমি রুটিগুলো তৈরি করে নেব। এখান থেকে লেচি কেটে আস্তে আস্তে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটির পুরটা ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা বয়মের ঢাকনা নিয়ে নিয়েছি। আর এখন আমি ছোট ছোট রুটি করে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি তৈরি করে বয়মের ঢাকনা নিয়ে এরকম করে রুটি তৈরি করে নিলে পিঠাগুলো অতি তাড়াতাড়ি বানানো যায়। কেউ চাইলে ছোট ছোট রুটি করতে পারেন, তবে সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার। এই জন্য বড় রুটি তৈরি করে এরকম ছোট ছোট করে রুটি তৈরি করে নিলে তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। আমি এই পুলি পিঠাগুলোকে একটু বড় সাইজে করে নিচ্ছি। কেউ চাইলে একটু ছোট সাইজে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে এখানে আমি আগে যে তৈরি করে রেখেছিলাম পুরটা, নারকেলের সেই পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটার মুখটা বন্ধ করে দিলাম। এখন আঙ্গুলের সাহায্যে চেপে চেপে সাইডটা একটু আমি ডিজাইন করে নিচ্ছি। আমি তেমন বেশি ডিজাইন পারি না, তবে অনেকে অনেক সুন্দর ডিজাইন করতে পারেন। আমি যেরকমটা পারি ঠিক ওরকমটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো যারা ডিজাইন করতে না পারেন তারা চাইলে শুধু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে পারেন। আর এই পিঠা কিন্তু তৈরি করার সাজও পাওয়া যায়। যারা ঝামেলা মনে করেন তারা চাইলে এই পিঠাগুলো সাজ দিয়ে তৈরি করে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব দুধটা তৈরি করার জন্য। চুলায় আমি আগে থেকে এখানে 1.5 লিটার দুধ বসিয়ে রেখেছিলাম। আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা ছিল। সেই ঠান্ডা দুধের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি একটা গুড়ের চাকা। ঠান্ডা দুধের মধ্যে যদি আপনি গুড়ের চাকা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু কখনোই দুধটা ফেটে যাবে না। চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এ পর্যায়ে এখানে আমি সুগারের জন্য দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 4-5টা লং আর 4-5টা এলাচ।
এখন আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব দুধটা ফুটে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে দুধটা ফুটে গিয়েছে। আর এখানে কেউ চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন, তবে শীতের সময় কিন্তু গুড়ের পিঠাটা বেশি ভালো লাগে, এজন্য আমি গুড় দিয়ে করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দুধটা কিন্তু বলক চলে এসেছে। আগে থেকে তৈরি করা পুলি পিঠাগুলো এখানে আমরা দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো প্রথমে সিদ্ধ করে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন। যখন বলক চলে আসবে ঢাকনাটা তুলে দিবেন, তা না হলে কিন্তু দুধটা উঠলে বাইরে পড়ে যাবে। এভাবে করে আমি প্রায় 20 মিনিটের মতো পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর পিঠাগুলো যেহেতু এই অবস্থা নরম আছে, হালকা হাতে পিঠাগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি যাতে দুই পাশটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এই পিঠার উপরে আমি হালকা একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে করে নারকেল কোড়াটা যদি মুখে পড়ে খেতে অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার শীতের দুধ পুলি পিঠা। আর এখন আমি এই পিঠাটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তবে এই পিঠাটা রাতে বানিয়ে সকালে খেলে বেশি ভালো হয় ঠান্ডা ঠান্ডা। তবে আমি এখন গরম গরম আপনাদের সাথে প্রেজেন্ট করছি। তো আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।